মার্কেট প্লেস গুলোতে ট্রাই করা শুরু করলাম, একটু ট্রাই করি, প্রপোজাল দিচ্ছি, কেউ একসেপ্ট করছে না। 15, 20টা, 25টা, 30টা। ভিঞ্চির হাতে এত অবসর সময় ছিল এবং ও আর্ট থেকে এত দূরে চলে গেছিল যে এই সময় ওর একটা হবি হয়, সেটা হলো সো গাইস, তোমরা চাইলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে এই ধরনের ক্যাপশনগুলো অটোমেটিক্যালি বসিয়ে ফেলতে পারো। জাস্ট এক ক্লিকের মাধ্যমে তোমাদের কিন্তু ম্যানুয়ালি একটি ক্যাপশনও টাইপ করতে হবে না। তো সেই জন্য তোমাদেরকে জাস্ট এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা ফুল এডিটিং প্রসেসটি বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকে এটি আমরা ইনশট অ্যাপের মাধ্যমে করব। তোমাদের যাদের ফোন নেই তারা ইনশট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। আর এই অ্যাপটি কিন্তু অ্যাপ স্টোরের মধ্যেও অ্যাভেলেবেল রয়েছে। তো ডাউনলোড করার পরে আমরা সরাসরি যাচ্ছি ইনশট অ্যাপের মধ্যে। প্রথম অবস্থায় তোমাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, তোমরা অ্যালাউ করে দিও। আর এই ধরনের প্রিমিয়াম ভার্সন বাই করতে বললে আমরা জাস্ট ক্রস বাটনে দিয়ে দিব। তো ইন্টারফেসটা খুবই সোজা। তোমরা জাস্ট এখানে ভিডিও অপশনের মধ্যে ক্লিক করবে এবং ক্লিক করার পরে এই যে নিউ লেখাটি রয়েছে এটার মধ্যে একবার প্রেস করবে। তো তারপরে নিয়ে আসবে তোমাদেরকে গ্যালারির মধ্যে। তো গ্যালারি থেকে তোমরা যেই ভিডিওর মধ্যে ক্যাপশন অ্যাড করতে চাও সেটি সিলেক্ট করে নিচে যেই টিকমার্ক রয়েছে এটির মধ্যে দিয়ে দিলেই দেখবে আমাদের অ্যাপের মধ্যে সেই ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটি অ্যাড হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে আমরা নিচের প্রথমে যে ক্যানভা অপশনটি রয়েছে এই ক্যানভা অপশনের মধ্যে ক্লিক করে আমাদের ভিডিও যেই সাইজে সেই সাইজটি সিলেক্ট করে নিব। তো এটা একটা টিকটক ভিডিও, সেজন্য আমি ফুল স্ক্রিন সাইজটি সিলেক্ট করছি। তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী সাইজটি সিলেক্ট করে নিও। তো তারপরেই যদি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু সকল এডিটিং অ্যাপের মতো অসংখ্য এডিটিংয়ের অপশন দেওয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে তোমরা খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারো। তো গাইস, তোমরা যদি লক্ষ্য করো এখানে কিন্তু একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক রয়েছে। এটাকে রিমুভ করার জন্য আমরা জাস্ট এই ক্রস আইকনে দিয়ে দিলে রিমুভ ফর ফ্রি এই লেখাটির মধ্যে ক্লিক করেই সামান্য কিছুক্ষণ ওয়েট করলে আমাদের যে ওয়াটারমার্কটি রয়েছে সেটি রিমুভ হয়ে যাবে। তো আমরা যেহেতু ক্যাপশন অ্যাড করব সেই জন্য প্রথমেই যে স্টিকার অপশনটি রয়েছে আমাদের চলে যেতে হবে এই স্টিকার অপশনের মধ্যে। তো এই স্টিকারে ক্লিক করলে তোমরা দেখবে এখানে বেশ কয়েকটি অপশনের মধ্যে একটি অপশন রয়েছে ক্যাপশন। তো আমরা যদি এই ক্যাপশনের মধ্যে ক্লিক করি তাহলে দেখবে এখানে ভিডিও সিলেক্ট করা রয়েছে। আমরা জাস্ট এখানে নিচে যে স্টার্ট লেখাটি রয়েছে এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখবে তোমাদের সামনে এই ধরনের একটা পপ আপ চলে এসেছে। তো এখানে কিন্তু প্রো ভার্সন বাই করতে বলছে, আর নিচে আনলক ফ্রি যে লেখাটি রয়েছে এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে শো হবে যে আমরা ফ্রি জাস্ট 1 মিনিটের ভিডিওর মধ্যে ক্যাপশন অ্যাড করতে পারবো। কিন্তু এটা কোনো সমস্যা নয়, তোমরা জাস্ট তোমাদের ভিডিওটা যদি লং হয় 1 মিনিট করে ক্রপ করে ক্যাপশন অ্যাড করে পরে আবার সবগুলোকে একসঙ্গে জয়েন করে ডাউনলোড করে নিতে পারো। তো আমি একটা 1 মিনিটের ভিডিও সিলেক্ট করেছি। তো তারপরেই দেখতে পাচ্ছ আমাদের ক্যাপশন কিন্তু জেনারেট হওয়া শুরু হয়েছে। এই ধরনের লোগোটা চলে আসলেই বুঝবে তোমাদের ক্যাপশন রেডি হচ্ছে। আর অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। তো যতক্ষণে ক্যাপশনগুলো জেনারেট হচ্ছে তোমরা কিন্তু চাইলে তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। দেখতে পাচ্ছ সামনে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ক্যাপশন চলে এসেছে। তোমরা জাস্ট একটা কাজ করবে, এই ক্যাপশনগুলো একটু পড়ে দেখবে, কারণ 2-1টা ওয়ার্ড কিন্তু একটু কম বেশি হতে পারে, সেগুলো তোমরা জাস্ট ম্যানুয়ালি ঠিক করে দেবে। এছাড়াও তোমরা টেক্সটের লেয়ারের মধ্যে ক্লিক করে যদি এইখান থেকে এডিটের মধ্যে ক্লিক করো তাহলে তোমরা এখানে বেশ কয়েকটি এডিটিংয়ের সেগমেন্ট রয়েছে। এখানে একটি কালার প্যালেট রয়েছে, এটা ক্লিক করে তোমরা তোমাদের যে ক্যাপশনের কালার রয়েছে সেটা চেঞ্জ করতে পারো। কালারের মধ্যেও কিন্তু এখানে অনেক সেটিং রয়েছে, বোর্ড রয়েছে, গ্লো রয়েছে, তোমরা এগুলো ট্রাই করে দেখতে পারো। আর এছাড়াও কিন্তু কালারের পাশে একদম লাস্টের দিকে তোমরা দেখবে একটা অ্যানিমেশন আইকন রয়েছে। তোমরা যদি এটার মধ্যে ক্লিক করো তাহলে কিন্তু এখানে তোমরা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন সহ অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন পেয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটা অ্যানিমেশন অ্যাড করতে পারো। আর এই অ্যানিমেশন অপশনের পাশেই কিন্তু একটি সাইজের অপশন রয়েছে, এটার মাধ্যমে তোমরা তোমাদের লেটারের সাইজ, লেটারের মাঝে স্পেসিং সহ অনেক কিছু এডিট করতে পারো। তোমরা একটু দেখে নিও। তো এটি হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এই টিক মার্কের মধ্যে দিয়ে দিব। টিক মার্কে দিয়ে দিলেই কিন্তু আমাদের যে ভিডিও রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু ক্যাপশন চলে এসেছে। আর এভাবে কিন্তু আমরা জাস্ট ইংলিশে ক্যাপশন লিখতে পারবো। আর তোমরা যদি হিন্দি অথবা বাংলাতে ক্যাপশন টাইপ করতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে নেক্সট পার্ট লিখে দাও, তাহলে পরবর্তীতে আমি বাংলা আর হিন্দিতে কীভাবে ক্যাপশন লিখতে হয় সেটার উপর একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এবার তোমরা চাইলে ভিডিওটা সেভ করতে পারো। সেভ করার জন্য উপরে যে সেভ আইকন রয়েছে এটার মধ্যে যদি তোমরা ক্লিক করো তারপরে আবার সেভের মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটি আমাদের ফোনের মধ্যে সামনে কিছুক্ষণ সময় নিয়ে সেভ হয়ে যাবে। তো গাইস, আজকে টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।